যে কারণে চেক বাউন্স হলো দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের। সিলেট পর্ব শেষে বৃহস্পতিবার 16 জানুয়ারি থেকে শুরু বিপিএলের চট্টগ্রাম পর্ব। মাঠের লড়াই শুরুর 24 ঘন্টা আগেই গরম বন্দর নগরী। বুধবার সকালের খবর, পেমেন্ট না পেয়ে প্র্যাকটিস বয়কট করেছে দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা। ক্রিকেটারদের দাবি, আজ 15 জানুয়ারি ছিল তাদের পারিশ্রমিকের 25% পেমেন্ট দেওয়ার দিন। কিন্তু সকালে দুই ক্রিকেটার ব্যাংকে চেক নিয়ে দেখে চেক বাউন্স হওয়ার দুঃখ ক্ষোভে অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় রাজশাহীর বাংলাদেশি ক্রিকেটাররা। ঘটনা কি সত্য? 25% পেমেন্ট দেওয়ার কথা থাকলেও কেন, কি কারণে তা দেওয়া হলো না? চেকই বা বাউন্স হলো কেন? এসব নানান কৌতূহল প্রশ্ন উকিঝুঁকি দিয়েছে মিডিয়া পাড়ায়। বুধবার সারাদিন দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্টের পক্ষ থেকে তেমন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এ বিষয়ে। তবে সন্ধ্যার পর দুর্বার রাজশাহী মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় চেক বাউন্স হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। নিলয় এনএসপি নিউজকে যা জানালেন তার সারমর্ম হল, রাজশাহীর মালিকপক্ষের আজ 15 জানুয়ারি পেমেন্ট দেওয়ার কথা নয়, পেমেন্ট হওয়ার কথা আগামী 16 জানুয়ারি। নিলয় জানান, তাদের দুর্বার রাজশাহীর মালিক স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ড অবস্থান করেছেন এবং তিনি সেখান থেকে বলেও দিয়েছেন কেউ যাতে 15 জানুয়ারি টাকা তোলার চেষ্টা না করে। ব্যাংকে 16 জানুয়ারি টাকা জমা হবে, কিন্তু দুজন ক্রিকেটার আজ 15 জানুয়ারি টাকা তোলার চেষ্টা করে ব্যাংকে চেক দিলে তা বাউন্স হয়। আগামীকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের পেমেন্ট হয়ে যাবে, এমনটা জোর দিয়ে বলে রাজশাহী মিডিয়া ম্যানেজার। আরও বলেন, বিদেশি ক্রিকেটার ও কোচের 25% বেতন এক সপ্তাহ আগেই হয়ে গেছে। প্রসঙ্গত, ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে নিজ দলের খেলা দেখতে বসে বলের আঘাতে আহত হয়েছিলেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজি মালিকের সহধর্মিণী। সেই আহত স্ত্রী চিকিৎসা করাতে ব্যাংকক গেছেন রাজশাহী স্বত্বাধিকারী। এদিকে রাজশাহী ক্রিকেটারদের পেমেন্ট না পাওয়ার নড়েচড়ে বসেছেন বিসিবি প্রেসিডেন্ট ও বিপিএল গভর্নিং কাউন্সিল। শীঘ্রই দুর্বার রাজশাহী ক্রিকেটারদের তাদের পারিশ্রমিক অর্থ পেয়ে যাবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।